গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। হাঁটতে হাঁটতে চলে এলো রামচন্দ্র কবিরাজ ওই জাজি গ্রামে। প্রভাতকাল, শ্রীনিবাস আচার্য স্নান সেরে ফুল তুলতে চলেছে ওই সেবা দেবে বলে মাধব। আর যখনই ফুল তুলতে যায় তখনই আছাড় দিয়ে পড়ে। গুরুদেব, কে তুই? কে তুই? হ্যাঁ বল দেখি কে তুই? ওঠ 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 বাবা ওঠ। গুরুদেব, গুরুদেব আমায় কৃপা করুন গুরুদেব। গুরুদেব, তুই সেই ছেলেটা? হ্যাঁ এখান থেকে, হ্যাঁ হ্যাঁ গতদিন এখান থেকে তুই 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 বিবাহ করে বাদ্যি বাজনা করে পালকিতে করে। হ্যাঁ গুরুদেব আমি সেই, আমার নাম রামচন্দ্র, আমায় দীক্ষা দিলে গুরুদেব। ওরে রামচন্দ্র, তোকে দীক্ষা দেব না তো কাকে দেব? তোকে দীক্ষা দেব না তো কাকে দীক্ষা দেব রামচন্দ্র? ওরে আমার অনেক শিষ্য আছে, কিন্তু তোর মতো শিষ্য কজন আছে? নেই রে রামচন্দ্র। সত্য বিবাহিত স্ত্রীকে ছেড়ে যে গুরুর চরণে আশ্রয় নিতে পারে তার মতো শিষ্য কি পাওয়া যায়? মেলে নাকি? আর মনে মনে ভাবছে স্মরণ কর, কে তুই কে আমি? হ্যাঁ কে তুই কে আমি? স্মরণ কর। তো ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা আজকে বললো শোন বাবা, যা দীক্ষা নেবার আগে গঙ্গা স্নান বাঞ্ছনি তুই স্নান করে আয়। আর এক মুহূর্ত দেরি করলো না রামচন্দ্র, সঙ্গে সঙ্গে চললো। ছুটিতে ছুটিতে গঙ্গা স্নান করতে গেলাম। ছুটিতে ছুটিতে গঙ্গা স্নান করতে গেলাম। ছুটিতে 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 গঙ্গা স্নান করতে গেলাম। ছুটিতে ছুটিতে গঙ্গায় স্নান করতে গেলাম। তাড়াতাড়ি স্নান করে গুরু কাছে এলাম। তাড়াতাড়ি স্নান করে গুরুর কাছে এলাম। তাড়াতাড়ি স্নান করে গুরু কাছে এলাম। আবার তাড়াতাড়ি স্নান করে গুরুর কাছে এলাম। বলে আমার প্রণাম নাও হে গুরুদেব, প্রণাম নাও হে গুরুদেব, প্রণাম নাও হে গুরুদেব, হে গুরুদেব, আশীর্বাদ করো আমায়। প্রণাম নাও হে গুরুদেব, আশীর্বাদ করুন। বলে আগে জন্মে না জন্মে জন্মে আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন আমায়। প্রণাম নাও হে গুরুদেব, প্রণাম নাও হে গুরুদেব। তাড়াতাড়ি স্নান করে গুরুর কাছে এলাম। তাড়াতাড়ি স্নান সেরে গুরু কাছে এলাম। হরি হরি বল। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা আজকে গুরুদেবের কাছে যখন এলেন, গুরুদেব দীক্ষা দিলেন। আর প্রবাদ আছে, দীক্ষা কালে শিষ্য যদি করবে আত্মসমর্পণ, করে আত্মসমর্পণ, সেই কালে গুরু তারে তারে করে আত্মসমর্পণ। করে আত্ম ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, দীক্ষাকালে যদি কোনো শিষ্য নিজেকে সঁপে দিতে পারে গুরুর চরণে, কৃপা তার অবশ্যম্ভাবী। কারণ গুরুই তার ব্যবস্থা করে, তার ইহকালের চিন্তা পরকালের চিন্তা গুরুদেবই করে। ভজন সাধন করতে করতে ঠিক 1 বছর, যেদিন 1 বছর পূর্ণ হলো, ডাক দিল রামচন্দ্র। গুরুদেব শোনো রামচন্দ্র, আজকের এই গুরুগৃহে তোমার 1 বছর কাল পূর্ণ হয়েছে, তুমি একবার
তোমার গৃহে গমন করো। গুরুদেব, হে আপনি কি বলছেন? আপনি তো বলেছেন আমার গৌর সেবার জন্য জন্ম, কৃষ্ণ সেবার জন্য জন্ম। হ্যাঁ, আমি গৌরাঙ্গের দাস, আমি কৃষ্ণের দাস, আর আপনি পাঠাচ্ছেন আমায় সংসারে। শোনো রামচন্দ্র, গুরু নির্দেশ, এক রাত্রি কাল তোমার স্ত্রীর সঙ্গে যাপন করবে, এক রাত্রি। প্রভাত হলেই তুমি ফিরে চলে আসবে, কিন্তু তোমায় যেতে হবে। মনে মনে চিন্তা করলেন, যে ছেলেটাকে আমি সংসার ত্যাগ করালাম, স্ত্রীকে ছেড়ে, তার মনে বিষয় বাসনা আছে কিনা একবার আমি দেখতে চাই। তাই রামচন্দ্র হরি 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 আজকের গুরু নির্দেশকে মাথা পেতে দিল, কারণ রামচন্দ্র জানে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমি আগে বলেছি, গুরু এমন এক বস্তু যার কৃপা ছাড়া গৌরাঙ্গ মেলে না, কৃষ্ণ মেলে না। মনে করে দেখুন, আমাদের বাগবাজারে গিরিশ ঘোষ, একবার ভাবুন, রামকৃষ্ণদেব কৃপা করে দীক্ষাটা দিয়েছিলেন, কোনদিন উদ্ধত শির নিচু করে, উদ্ধত শির কখনো মাথা কখনো নিচের দিকে নামায়নি। এমনকি রামকৃষ্ণদেবকে অপমানও করেছে। সারা জীবন মদ খেয়েছে, যাত্রা লিখেছে, থিয়েটার লিখেছে, নাটক লিখেছে, গানও লিখেছে, গিরিশ ঘোষের গানও আছে। কিন্তু অবশেষে অত্যাচারের মাত্রা যখন বেড়ে যায়, তখন এলো কণ্ঠে ক্যান্সার। ক্যান্সারে আক্রান্ত হয়ে গিরিশ ঘোষ, বাগবাজারের গিরিশ ঘোষ, নাম করা নাট্যাচার্য গিরিশ ঘোষ, শয্যাশায়ী। হ্যাঁ, কতক্ষণ থাকে অহংকার মানুষের? একটা সময় পতন হবেই। ভগবান সব সহ্য করেন, পারেন না দুটো বস্তু সহ্য করতে। একটা হলো ভক্তের অহংকার, আর একটা ভক্তের আকুলতা। হেতু ভক্ত যদি ক্রন্দন করতে পারে, যদি কাঁদতে পারে, তাহলে ভগবান সহ্য করতে পারে। তো গিরিশ ঘোষের এই অত্যাচার অনাচারে রামকৃষ্ণদেবকে এমনকি অপমান করতে ছাড়েনি, ফুলকো ফুলকো লুচি খেতে দেয়নি, তাড়িয়ে দিয়েছে। এক সময় কণ্ঠে এলো ক্যান্সার। শয্যাশায়ী গিরিশ ঘোষ, শয্যায় শয়ন করে, বাগবাজারে গিরিশ ঘোষ, নাট্যাচার্য গিরিশ ঘোষ আজ মৃত্যু শয্যায় শয়ন করে কাঁদতে কাঁদতে একবার বলেছিল, গুরুদেব তুমি তো প্রেমের ঠাকুর, রামকৃষ্ণ একই দেহে, রামকৃষ্ণ। হ্যাঁ, কৃপা করে দীক্ষাটা দিয়েছিলে গুরুদেব, আমি সেই দীক্ষা মন্ত্র আমি আমার বদনে উচ্চারণ করিনি, এমনকি তোমায় অপমান করতেও ছাড়িনি। শুধু তাই নয়, ওই জীবনে তোমার দেওয়া মন্ত্র মুখে একবার বলিও নি। আমার চলে যাবার সময় হয়েছে, মৃত্যু শয্যায় শায়িত। তাই যাবার আগে আমার একটা কথা বলার ছিল, যদি তুমি কৃপা করে একবার আসতে, তাহলে মৃত্যুর আগে যদি কথাটা বলতে পারতাম, মরেও শান্তি পেতাম। আমি তোমায় ডাকছি, সত্যি যদি প্রেমের ঠাকুর হও, সত্যি যদি তুমি রামকৃষ্ণ হও, একই দেহে রাম আর কৃষ্ণ, রামকৃষ্ণ হয়ে থাকো, ওগো গুরুদেব একবার আমার কাছে এসো। তুমি ডাক দিল মৃত্যু শয্যায় শায়িত হয়ে ওই গিরিশ ঘোষ, গুরুদেব গুরু টলে উঠল রামকৃষ্ণদেবের আসন, রামকৃষ্ণদেবের আসন টলে উঠল, চমকে উঠল। গিরিশ আমায় ডাকছে, বাগবাজারে গিরিশ, আমি কোথায়? মায়ের কাছে, দক্ষিণেশ্বর কালীবাড়িতে। হঠযোগ সাধনার একটা পথ, হঠযোগ। সেই হঠযোগে মুহূর্তের মধ্যে, নিমিষের মধ্যে রামকৃষ্ণদেব পৌঁছে যায় ওই দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে বাগবাজারে গিরিশ ঘোষের বাড়ি। গিরিশ
গিরিশ, গিরিশ রে, ও গিরিশ, গিরিশ তুই আমায় ডেকেছিস, গিরিশ তুই আমায় ডেকেছিস। গুরুদেব তুমি এসেছো গুরুদেব, এত করুণা তোমার, এত দয়া তোমার, এত কৃপা তোমার গুরুদেব। সেই যদি এলে গুরুদেব, তাহলে আমার একটা বাসনা পূরণ করো। বল গিরিশ কি চাস তুই, বল তুই কি চাস। গুরুদেব আমি আমি এই জন্মে ভজন সাধন করিনি, তোমায় অপমানের পর অপমান করেছি। এমনকি তোমার দেওয়া মন্ত্র, তোমার দেওয়া মন্ত্র আমি একবার বদলে উচ্চারণ করিনি গুরুদেব। সারা জীবন অহংকারে বদ্ধ হয়ে নাটক লিখেছি, থিয়েটার লিখেছি, যাত্রা লিখেছি, গান লিখেছি, মদ খেয়েছি গুরুদেব। তাই চলে যাওয়ার আগে একটা বার আমায় আশীর্বাদ করুন গুরুদেব। বল না কি চাস। পরের জন্মে যেন তোমায় আমার গুরু রূপে পাই, পরের জন্মে যেন আবার তোমায় গুরু রূপে পাই। কেন বলতো, পরের জন্মে আমি ভজন সাধন করবো গুরুদেব। এই জন্মে তো ভজন সাধন হলো না, তাই পরের জন্মে আমি ভজন সাধন করবো গুরুদেব, এই আশীর্বাদ। গিরিশ, ও গিরিশ, কে বললো তোর যাবার সময় হয়েছে? কে বললো তোর যাবার সময় হয়েছে? ওরে আমার আর জগতের মাঝে কোনো কাজ নেই, আমার যাবার সময় হয়ে এসেছে। তুই লোক শিক্ষা দিস, হ্যাঁ লোক শিক্ষা দিস তুই, তোর এখন অনেক কিছু দেওয়ার আছে এই জগতের মাঝে। আয় দেখি তোর কোথায় ব্যথা, কোথায় কষ্ট, কোথায় যন্ত্রণা। গুরুদেব আমায় স্পর্শ করবেন না, আমি অস্পৃশ্য, আমি অধম, আমি সমাজের কৃমিকীট, তাই আমার কণ্ঠে ক্যান্সার হয়েছে, আমি মৃত্যু পথে পতিত, আমায় স্পর্শ করবেন না। গিরিশ আয় দেখি, আয় গিরিশ আয় আয়। যেখানে ওই ক্যান্সার, সেখানে রামকৃষ্ণ যেই স্পর্শ করলেন, একবার চিৎকার করলেন আয়। গিরিশ ঘোষের কণ্ঠের ক্যান্সার চলে এলো রামকৃষ্ণ দেবের কণ্ঠে। এটা কেমন করে সম্ভব? আজ পর্যন্ত যুক্তিবাদী বিজ্ঞান যার কোন সংজ্ঞা দিতে পারেনি। তাহলে কি মিথ্যে কথা নাকি? এটা যদি মিথ্যে হয় তাহলে তো বিবেকানন্দ মিথ্যে, রবীন্দ্রনাথ ঠাকুরও মিথ্যা হয়ে যাবে। মিথ্যা নয়, বিজ্ঞান সব জায়গায় পৌঁছাতে পারেনি এখনো, যে জায়গাটায় জ্যোতির্বিজ্ঞান পৌঁছে রয়েছে। এই যে সুনামি হলো, দুটো প্লেটের সন্ধান পাওয়া গেল, কিন্তু সপ্ত প্লেট আছে। কে বলে গেছে? আমাদের পুরাণ বলে গেছে। 7টা স্তর আছে, সপ্ত পাতাল, সপ্ত স্বর্গ। সবে দুটো ওই প্লেটের খবর পাওয়া গেছে। সুনামি যেটা হলো আর কি, তাহলে তার নিচে কোনো 5টা আছে। সেটা বিজ্ঞান বলেনি, বলেছে কে? জ্যোতির্বিজ্ঞান, আমাদের পুরাণ বলেছে। উত্তরটা পুরাণ দিলেন। গিরিশ ঘোষের ক্যান্সার কেমন করে রামকৃষ্ণ দেবের কণ্ঠে গেল, উত্তরটা দিলেন পুরাণ। পুরাণে পুরানো কথা বলে, পুরাণে সত্য কথা বলে। শাস্ত্র শব্দের অর্থ কি? সুশাসিত কার্যকে বলা হয় শাস্ত্র। যে শাস্ত্র ভক্তকে সুপদগামী করে, সেই শাস্ত্রে উল্লেখ করলেন কি এবং যুক্তি দিয়ে বোঝালেন। একটা পুকুরে জল ভর্তি, একটা পুকুরে জল নেই, মাঝখান দিয়ে রাস্তা। পুকুরটা মেশিন দিয়ে জলটা তুলে ফেলা হয়েছে, খটখটে হয়ে গেছে। আর একটা পুকুর উপরে, রাস্তার উপরে টলটল টলমল টলমল করছে জল। তাহলে ওই ভর্তি পুকুরের জল খালি পুকুরে আনতে গেলে কি করতে হবে মায়েরা? বাবা একটা লোহার রড নিয়ে নিচে থেকে ছিদ্র করে দিল। ওই ছিদ্র করে দিলে সেই ছিদ্র দিয়ে ভর্তি পুকুরের জলটা খালি পুকুরে ঢুকবে। কতক্ষণ প্রবেশ করবে, কতক্ষণ ধরে ওই প্রবাহিত হবে, কতক্ষণ ধরে ওই বইবে জলটা? যতক্ষণ না সমান সমান হয়। ঠিক তেমন খালি পুকুর হলো আমাদের বাগবাজারের গিরিশ ঘোষ, আর ভরা পুকুর টলমলে টলমলে টলটলে পুকুর রামকৃষ্ণ দেব। ওই দীক্ষা দিয়েছিল ওইটা ছিদ্র, ওই দীক্ষা নামক ছিদ্র দিয়ে রামকৃষ্ণ দেবের ভজন সাধন চলে যায় গিরিশ ঘোষের মধ্যে। আর গিরিশ ঘোষের ক্যান্সার চলে আসে রামকৃষ্ণ দেবের কণ্ঠে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যেটা দেখেছিলেন বিবেকানন্দ, একই দেহে রাম আর কৃষ্ণ, রাম ও কৃষ্ণ। তাই তার নিয়ে একখানা গানও রচনা হয়েছে রামকৃষ্ণ দেবের নিয়ে। অনেক গান, কিন্তু একখানা গান গাইছি, আমার প্রিয় গান। বাবা টোনটাকে একটু বাড়িয়ে দাও না মাইক ম্যান।
ট্রিপলটা একটু বাড়ালে খুব ভালো হয়। একটা রাতে বেঁধে দিলে দোতারারি সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু। একটা রাতে বেঁধে দিলে, একটা রাতে বেঁধে দিলে দোতারারি সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু। ছোট করে গাইছি। রামকৃষ্ণদেব করলেন কি? জীবে শিবে এক করি ঘুচালে বিভে, যত্র জীব তত্র শিব, জীবে শিবে এক করি ঘুচালে বিভে, সরল কথায় সৃষ্টি করে গেলে পঞ্চবে, অবতার বরিষ্ঠার তোমারে প্রণাম, তোমারে প্রণাম, অবতার বরিষ্ঠার তোমারে প্রণাম। একাধারে কৃষ্ণ তুমি, একাধারে রাম, একাধারে রাম। সরল কথা শুনে লোকে, সরল কথা শুনে লোকে ভ্রান্তি হলো দূর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু। একটা রাতে বেঁধে দিল, একটা রাতে বেঁধে দিলে দোতারারি সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু। পঞ্চবেদ কাকে বলা হয়? হরি হরি বল ভক্তমন্ডলী আমার মায়ের, মহাভারতকে বলা হয় পঞ্চবেদ, কারণ চার বেদের থেকেও তার মান বেশি। স্বর্গে ব্রহ্মা সেটা পরীক্ষা করেছিলেন। যাই হোক, অনেক বড় ব্যাপার। তো সেই মহাভারতকে সর্বশ্রেষ্ঠ ভাবে তিনি পাঠ করেছিলেন কে? রামকৃষ্ণদেব। সবাইকে সহজ ভাষায় বুঝিয়েছিলেন। তো আজকে সেই গুরুদেব নির্দেশ করেছে কার জন্য না? রামচন্দ্রকে পরীক্ষা করবার জন্য। দেখি কি হয়। গুরুচরণ আশ্রয় করে রামচন্দ্র চলল কোথায়? নিজের স্ত্রীর কাছে। যেতে যেতে মুখে সদা সর্বদা নাম। আসুন আমরা একটু নাম করি, সবাই বাদ যাব না, একটু করে নাম সবাই আমরা করি। রামচন্দ্র চলেছে, আর যেতে যেতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গা কৃষ্ণ না, হরি না, এই মরু না, তোমরা গাহো গাহো কৃষ্ণ না, মধুর না, হরি না, তোমরা গাও গা কৃষ্ণ না, হরি না, এই মধুর না, কৃষ্ণ না, হরি না, মধুর না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাস
প্রতি বিশ্বাস, প্রতি বিপদে, প্রতি সংকটে, প্রতি নিঃশ্বাসে, প্রতি বিশ্বাসে, প্রতি বিপদে, প্রতি সংকটে, প্রতি নিঃশ্বাস, প্রতি বিশ্বাসে, প্রতি বিপদে, প্রতি সংকটে, নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, তোমরা গা কৃষ্ণ না, হরি না, মধু না, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু পথ চলিতে গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। রত্নমালার কাছে গিয়ে উপস্থিত। রত্নমালা যেন আধার আকাশে সূর্যের উদয় হলো। পিছন ফিরেই দেখে না স্বামী, স্বামী তুমি এসেছো। রত্নমালা আমি এসেছি, সত্যি তুমি এসেছো। এসো এসো স্বামী তুমি এসো। সাদরে অভ্যর্থনা জানালো স্বামীকে।